মা ও বাবা আমাদের কাছে সম্মানের, মা বাবা আমাদের কাছে অমূল্য রতন। সেই রতনকে করিও না অমর্যাদা। সময় থাকতে বুঝে নিও এই বিশ্বে তারাই হলেন একমাত্র ভালোবাসার সম্পদ। একদমই তাই দর্শক বন্ধুরা, মা বাবাদের নিয়ে মানে বৃদ্ধাবাস নিয়ে প্রচুর তথ্য উপস্থাপন করা হয়েছে এসটিভি বাংলার পর্দায়। আজ তেমনই একটি বৃদ্ধাবাস এসটিভি বাংলার ক্যামেরায় উঠে আসলো। এসটিভি বাংলা আজ পৌঁছে গেছে হাওড়া মুন্সিরহাট কাবেরী বৃদ্ধাবাসে। বৃদ্ধাবাসে পৌঁছে চারিদিক এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাওয়া গেল যা একেবারে অতুলনীয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, চারিদিক সবুজে আবৃত। এখানে যে মা ও বাবারা আছেন ওনারা শান্ত শীতল একটা পরিবেশ পাচ্ছেন, এটা তো বলা যেতেই পারে। এই বৃদ্ধাবাসে বসার কিন্তু খুব সুন্দর একটা স্পেস দেখতে পাওয়া গেল। চাইলে সকাল সন্ধে তারা সময় কাটাতে পারেন এবং বিভিন্ন গল্পগুজবও করতে পারেন। আরও একটি ব্যবস্থা এখানে রয়েছে, বিভিন্ন পূজা পাঠের ব্যবস্থা এই বৃদ্ধাবাসে রয়েছে, সেটিও কিন্তু শোনা গেল। এবং এই বৃদ্ধাবাসে নিরামিষ ও আমিষ দুই খাবারের ব্যবস্থা বর্তমান, তার জন্য কিন্তু আলাদা রান্নাঘরও অ্যাভেলেবেল। সব মিলিয়ে আরো নানান ফেসিলিটি রয়েছে এই কাবেরী বৃদ্ধাবাসে। সম্পূর্ণ ভিডিও তার জন্য কিন্তু দেখতে হবে। চোখ রাখুন, সমস্ত তথ্য হাজির করা হবে। দেখতে থাকুন এসটিভি বাংলা। দর্শক বন্ধুরা, এসটিভি বাংলা আজ পৌঁছে গেছে কাবেরী বৃদ্ধাবাস। হাওড়া নরেন্দ্রপুর মুন্সিরহাটে এটা অবস্থান করছে কাবেরী বৃদ্ধাবাস। এই যে এত সুন্দর একটা পরিবেশ, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু করা এবং চারিপাশ কিন্তু বিভিন্ন ধরনের গাছপালার সমারোহ। মানে এত সুন্দর একটা পরিবেশে কিন্তু এই কাবেরী বৃদ্ধাবাস গড়ে উঠেছে এবং বহু বৃদ্ধাবাস এসটিভি বাংলার পর্দায় ধরা পড়েছে এবং ক্যামেরায় তুলে ধরা হয়েছে এবং আপনাদের সেই সমস্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে। আজও তার ব্যতিক্রম নয়। আজ কিন্তু কাবেরী বৃদ্ধাবাসে এসটিভি বাংলা চলে এসেছে এবং প্রতিটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে ভীষণ সুন্দর একটা গাছপালার সমারোহ। কি গাছ নেই এখানে, প্রতিটা গাছ এখানে রয়েছে। আর এইখানে যে মা ও বাবারা আছেন ওনাদের সাথে তো কথা বলবই, কতদিন ধরে ওনারা আছেন, কেমন লাগছে এই কাবেরী বৃদ্ধাবাসে থাকতে পেরে, সমস্ত বিস্তারিত তথ্য জানাবো। তো সুতরাং এসটিভি বাংলার চোখ রাখুন, সমস্ত বিস্তারিত তথ্য দেখতে থাকুন। এই মুহূর্তে দর্শক বন্ধুরা যেখানে আমি রয়েছি এই জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে বহুদূর ঘুরতে গেলে বিভিন্ন রিসর্টে কিন্তু এই রকম আমরা পরিবেশ দেখতে পাই। সেটা কিন্তু কোনো বৃদ্ধাবাসে যে পাওয়া যায় তার একটা প্রকৃষ্ট উদাহরণ কিন্তু এই কাবেরী বৃদ্ধাবাস। মানে অসাধারণ একটা কটেজের মতো, মানে বিভিন্ন রিসর্টে গেলে সম্ভবত আমরা এই রকম দেখতে পাই। খুব সুন্দর জায়গাটা। এই জায়গাটা মূলত এই কাবেরী বৃদ্ধাবাসের এই জায়গাটা দেখতেই পাচ্ছেন, বিভিন্ন ছোট ছোট বেঞ্চ পাতা রয়েছে। যে মা ও বাবারা এখানে থাকেন এনারা কিন্তু সকাল সন্ধে চা খেতে, কিন্তু গল্প করতে, আড্ডা দিতে এই জায়গাটায় তারা বসেন এবং সুন্দরভাবে তারা কিন্তু আলাপচারিতার মাধ্যমে গল্প গুজব কিন্তু করেন। আমরা বাইরের পরিবেশটা দেখালাম, এবার কিন্তু মূল প্রবেশদ্বারে আমরা প্রবেশ করছি এই কাবেরী বৃদ্ধাবাসের ভেতরে। কি কি রয়েছে এবং কারা কারা থাকছেন, কি কি ফ্যাসিলিটি রয়েছে, সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে হাজির করছি। দেখতে থাকুন। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে বয়স্ক বাবারা এখানে বসে আছেন। এখানে কিন্তু ওনারা বসে থাকেন, গল্প করেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বিনোদনের জন্য কিন্তু টিভি চলছে। ওনারা কিন্তু টিভি দেখেন এবং এখানে কিন্তু A to Z বলেছিলাম যে ফেসিলিটি বর্তমান। এখানে লোডশেডিং হলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ইনভার্টার রয়েছে। জল, বিশুদ্ধ পানীয় জল কিন্তু রয়েছে, সেক্ষেত্রে অ্যাকোয়াগার্ড রয়েছে। সেক্ষেত্রে বাবা ও মায়েদের কোনো রকম কিন্তু
অসুবিধার জায়গা নেই এই কাবেরী বৃদ্ধাবাসে। আর একটা জিনিস আমি দেখাবো যে ভগবানের বাস যেখানে থাকে সেখানে তো শান্তি বিরাজ করে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এক্ষেত্রে কিন্তু মানে যে মায়ের মূর্তি রয়েছে এখানে কিন্তু সকাল সন্ধে পূজা অর্চনার ব্যবস্থা রাখা হয়। আপনি কি জানেন আপনার জন্মের সংখ্যা থেকে আপনার কেরিয়ার বলে দেওয়া যায়? হ্যাঁ, ফোন করুন আর জেনে নিন আপনার ভবিষ্যৎ। মানি রেকি গ্র্যান্ডমাস্টার দৈতায়ন চক্রবর্তী, ফোন 8585923737 এই নাম্বারে। আপনার পুরনো বাড়ির নতুন রূপে দেখতে চান? ভাঙা অবস্থা থেকে রিপেয়ারিং করে নতুন করতে চান? এছাড়া প্লাস্টার থেকে পুট্টি, ফল সিলিং, জলছাদ, টিন শেড অল্প খরচে করে দেওয়া হয়। যোগাযোগ গ্লোবাল পেন্টস নেটওয়ার্ক। ফোন নাম্বার 9875436075 এই নাম্বারে। এই বৃদ্ধাবাসে এই মুহূর্তে কিন্তু আমরা একদম রান্নাঘরের সামনে দাঁড়িয়ে। এই রান্নাঘরটা মূলত নিরামিষাশী যারা রয়েছেন, যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু এই রান্নাঘর একদম স্পেশালি নিরামিষ যারা খান তাদের জন্যই এই রান্নাঘর। আর এই রান্নাঘরটা মূলত কিন্তু আমিষ যারা রান্না খান, মাছ মাংস হয় মূলত এই রান্নাঘরে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই কাবেরী বৃদ্ধাবাসে কত সুন্দর এক একটা মানে যে ভাবনা, এই ভাবনাগুলো ভীষণই ভালো। কাবেরী বৃদ্ধাবাসের কিন্তু একদম আমরা দোতলায় প্রবেশ করেছি এবং এই দোতলাটা দেখতে পাচ্ছেন ভীষণ একটা পরিষ্কার। আর একটা জিনিস আমি বলতে চাইছি যে এই মানে বৃদ্ধাবাসটা এক একটা বৃদ্ধাবাসে কিন্তু ভীষণ একটা অপরিষ্কার ব্যাপার থাকে। এই বৃদ্ধাবাসে এসে কিন্তু আমি সেই জিনিসটা কিন্তু দেখতে পেলাম না এবং আমি দেখাবো যে এই যে টাইলস দেওয়া, যে প্রতিটা মেঝে ভীষণ পরিষ্কার, প্রতিটা জায়গা কিন্তু একদম ক্লিন করা এবং এইটা কিন্তু স্বভাবতই এখানে এটা ডাইনিং স্পেস, এখানে কিন্তু বসে আড্ডা দেওয়া এবং আমার সামনে যে বস্তুটা রয়েছে আপনারা বুঝতেই পারছেন যে ক্যারামের কিন্তু ব্যবস্থা রয়েছে। যারা একটুখানি একাকী সময় কাটাতে চান তারা কিন্তু এই ডাইনিং স্পেসে এসে বসতে পারেন এবং যারা একটুখানি খেলাধুলা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ক্যারামের ব্যবস্থাও রয়েছে। মানে ওই বোর ফিলিং করা সেটা কিন্তু একদমই কিন্তু এই কাবেরী বৃদ্ধাবাসে ঘটবে না, কারণ সমস্ত ফেসিলিটি কিন্তু এখানে বর্তমান। জীবনে বড় হওয়ার পেছনে যে কোনো বাধা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন মানি রেকি গ্র্যান্ডমাস্টার দৈতায়ন চক্রবর্তীর সাথে। যোগাযোগের নাম্বার 8585923737 এই নাম্বার। নামমাত্র খরচে বিদেশ ঘুরতে চান? হ্যাঁ, স্বপ্নের দেশ ব্যাংকক ও পাটায়া। পরিবারকে নিয়ে বা বন্ধু বান্ধবকে নিয়ে একবারের জন্য ঘুরে আসুন, দারুণ মজা পাবেন। গ্রুপ ট্যুরেরও ব্যবস্থা আছে। ফোন 6289884890। আপনি আইনগত সমস্যায় ভুগছেন, সুরাহা পাচ্ছেন না, ট্যাক্স ফাইল করাতে চান? ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে। সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন 03325660029 এই নাম্বারে। সময় সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আমরা কিন্তু দোতলায় যে রুমে প্রবেশ করলাম, এই রুমটা আপনারা দেখতেই পাচ্ছেন। যারা থাকবেন বলে ভাবছেন যে এরকম একটা বৃদ্ধাবাসে থাকবো, সেই বৃদ্ধাবাসের নাম কিন্তু হতে চলেছে কাবেরী বৃদ্ধাবাস। কারণ অল ফেসিলিটি কিন্তু এখানে বর্তমান, আমি বারবার বলছি, তার কারণ এখানকার পরিবেশ, এখানকার ফেসিলিটি নিয়ে কোনো কথা হবে না। তার কারণ এই যে রুমে আমি প্রবেশ করেছি, এটা দোতলার রুম। এই রুমে কিন্তু আপনারা কিন্তু শেয়ারিংয়ে থাকতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারেন বা যে কেউ কিন্তু শেয়ারে থাকতে পারেন। এখানেও কিন্তু একটা বেড রয়েছে, পাশাপাশি আর একটা বেডও এখানে রয়েছে এবং এইখানে আমি বলবো যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পাখা ফ্যান তো ব্যবস্থা রয়েছে, এছাড়া কিন্তু এসিও রয়েছে এবং এখানে আমি দেখাবো যে এখানে কিন্তু সাউন্ড সিস্টেমটাও রয়েছে। মানে কেউ যদি গান শুনতে ভালোবাসেন তার জন্য কিন্তু সমস্ত ফেসিলিটি বর্তমান এবং প্রতিটা রুমেই কিন্তু এই একই কিন্তু ফেসিলিটি রয়েছে এবং একটা রুম আপনাদের দেখালাম, এই রকম রুম কিন্তু পাশাপাশি অনেক রয়েছে। আপনারা কিন্তু চাইলে অনায়াসে বাকি জীবনটা ভালো করে কাটাতে পারার একটা নাম হতে চলেছে কাবেরী বৃদ্ধাবাস।
কাবেরী বৃদ্ধাবাসে এতক্ষণ ধরে সমস্ত ঘরের চিত্র, প্রাকৃতিক পরিবেশ, কটেজ, সমস্ত কিছু দৃশ্য আমরা দেখালাম। এবার যারা থাকেন, যে মারা থাকেন এখানে, যে বাবারা থাকেন, তাদের সাথে একটু কথা না বললে তো অসমাপ্ত থেকে যায়। সুতরাং এই মুহূর্তে একজন ঠাকুমাকে আমরা পেয়ে গেছি। উনি কতদিন ধরে আছেন, কেমন লাগছে এখানে থাকতে পেরে, সমস্ত কথা ওনার মুখ থেকে একটু শুনে নেব। কি নাম? সাধনা ভান্ডারী। কোথা থেকে আসছেন? আমি কদমতলা। এই কাবেরী বৃদ্ধাবাসে কতদিন ধরে আছেন? প্রায় 3-4 বছর হয়ে গেল মা। এই 4 বছর ধরে কেমন লাগছে থাকতে পেরে? এখানে খুব ভালো লাগছে, এখানে খুব আমি ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। সারাদিন কি করে সময় কাটে? এই ধার করে ঘুরি, ওখানে গিয়ে বসি, টিভি দেখি, ওদের সঙ্গে কথা বলি, এইসব। খাওয়ার ব্যবস্থা বা ডাক্তার পরিষেবা সব ভালো মতো পাচ্ছেন তো? হ্যাঁ, সব কিছু বাবু খুব যত্ন করে থাকে। আপনার নাম কি? আমার নাম বাবু চক্রবর্তী। তো এই মানে কত বয়স হলো? প্রায় 70 70-এর কাছাকাছি, কিন্তু যথেষ্ট তো ইয়াং। হ্যাঁ। শরীর ফিট রাখেন কিভাবে? সকালে উঠে মর্নিং ওয়াক করি, হাঁটাহাঁটি করি। এখানে তো ভীষণ একটা প্রাকৃতিক পরিবেশ, ভালো লাগছে থাকতে পেরে? ভালো লাগছে। আর সারাদিন কিভাবে সময় কেটে যায়? ওই টিভি দেখি, তবে আর যারা আছে তার সাথে গল্প করি কাটাই। আগে কোন পেশার সাথে যুক্ত ছিলেন? আমি এক জায়গায় রামনগর জায়গায় কাজ করতাম। আর এই কাবেরী বৃদ্ধাবাসের খোঁজ কোথা থেকে পেলেন? হ্যাঁ, বোনের থ্রুতে। মানে সব মিলিয়ে থাকতে পেরে ভালো লাগছে? একদম ভালো লাগছে। কি নাম? বোঝেদুলাল দাস। বয়স কত হলো? বয়স রিটায়ারমেন্ট তো ওই 70-এর কাছাকাছি। কোন পেশার সাথে যুক্ত ছিলেন? আমি সিভিল ডাক্তার। তো এখানকার খোঁজ কোথা থেকে পেলেন? এর আগে একটা বৃদ্ধাশ্রমে ছিল আতিথ্য বলে, লালবাজারে, ওখানে সে পরিষেবা ভালো নয় বলে এখানে খোঁজ খবর নিয়ে আমার ছেলে, তারপর সেজেশালা খোঁজ খবর নিয়ে এখানে থাকতে পেরে কেমন লাগছে? আগের বৃদ্ধাশ্রমেও তো ছিলেন, এই কাবেরী বৃদ্ধাবাস কেমন? অতি উত্তম। এই কাবেরী বৃদ্ধাবাসে যে মা এবং বাবার সাথে কথা হচ্ছে, এবং ওনাদের কিন্তু সব মিলিয়ে খুব ভালো লাগছে থাকতে পেরে, কারণ এরকম পরিবেশ কিন্তু অন্য কোথাও খুব একটা দেখতে পাওয়া যায় না, যেটা কিন্তু এই কাবেরী বৃদ্ধাবাসে দেখতে পাওয়া যাচ্ছে। আর একজন জেঠুকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। জেঠু নাম কি? বাসুদেব লাহিড়ি। কত বয়স হলো? এই 64। আগে কোন কাজের সাথে যুক্ত ছিলেন? আমি ডেপুটি ম্যাজিস্ট্রেটের ডেপুটি কালেক্টর ছিলাম। তা হঠাৎ করে এই বৃদ্ধাবাসে আসবেন, এটা মাথায় এলো কেন? আমার অনেক বন্ধুবান্ধব এখানে আগে ছিলেন, বা তারা জানতেন এই ব্যাপারে, তাদের থেকে শুনেই আমি এখানে এসেছি। কেমন লাগছে থাকতে পেরে? খুব ভালো। এখানকার এই যে ভেতরে প্রবেশ করি, এত গাছপালার সমারোহ, এখন তো খুব একটা গাছপালা দেখতে পাওয়া যায় না, সেই নিয়ে কি বলবেন? খুবই ভালো, সবুজের সমারোহ। এত সবুজ সাধারণত অন্য কোনো জায়গায় দেখা যায় না, এই জন্যই এখানে আরও ভালো লাগে। কিভাবে সময় কাটে এখানে? নানা রকম আমাদের যারা আছেন পোড়াররা, তাদের সঙ্গে গল্প করে, অনেক সময় গান বাজনা করে। আমাদের যিনি এখানকার আসল ওনার সনদবাবু, উনি খুব ভালো সিঙ্গার, খুব ভালো সিঙ্গার। শুধু তাই নয়, উনি আমাদের দিকে, যাতে আমরা ভালো থাকি তার জন্য আমাদের দিকে খুব সুন্দর নজর রাখেন, যাতে আমরা কোনো রকম অসুবিধায় না পড়ি। মানে সব মিলিয়ে থাকতে পেরে ভালো লাগছে? খুব ভালো লাগছে। খুব মিষ্টি একজন মানুষকে পেয়ে গেছি, একটু কথা না বললে ভালো লাগবে না। আমার তো ভালো লাগছে না, আশা করি আপনাদেরও বোধহয় ভালো লাগবে না। তো কি নাম? আমার নাম রীতা চ্যাটার্জি। কোথা থেকে আসছেন? আমি অনেক দূর, মহারাষ্ট্র অনেক দূর থেকে এসেছি। নেটে সব পাওয়া যায় না, ওই সব দেখে আমার জায়গাটা খুব পছন্দ হলো। স্পেসিয়াস খুব, আর বেশ নিজের ইচ্ছে মতো ঘোরাফেরা করতে পারি,
সেটাই বেশি ভালো লেগেছে। আর এই যে প্রাকৃতিক পরিবেশ তো খুব একটা দেখতে পাওয়া যায় না এখন, তো সেই জন্যই আরও খুব ভালো লেগেছে। সারাদিন কিভাবে সময়টা কাটে? এই যে আমার সব বই আছে, বই পেপার সব। মানে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যে ওনার কিন্তু বই পড়ার একটা নেশা রয়েছে। বই পড়াটা কি আগে মানে একদম নেশা ছিল, এখন সময়টা অনেক বেশি, অনেকক্ষণ বসে পড়তে পারি। আর এখানে খাওয়ার ফেসিলিটি, ডক্টর পরিষেবা ভালো তো? হ্যাঁ হ্যাঁ, ডক্টর খুবই ভালো, খাওয়া দাওয়াও ভালো, রোজকারই মানে অন্যরকম, এক এক দিন এক এক রকম খাওয়া দাওয়া, মানে সব মিলিয়ে থাকতে পেরে ভালো লাগছে। ভালো লাগছে, সবাই কথাবার্তা বলে নর্মাল বেশ। সারাদিনের কাজের পর ক্লান্তি শেষে স্বপ্নের মতন একটা বাড়ি নিজের করে পেতে চান? সেই স্বপ্ন এখন আপনারই হাতের মুঠোয়। দমদম মেট্রো এবং দমদম রেলওয়ে স্টেশন থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে মনোরম পরিবেশে ফার্নিশ ঝা চকচকে 1150 স্কোয়ার ফিটে খোলামেলা পরিবেশে, সাথে বড় বড় রুম, দুটো অ্যাটাচ বাথ এবং কিচেন সমেত রাজকীয় ফ্ল্যাটকে নিজের করে কিনতে সত্বর যোগাযোগ করুন। আর সাথে উপরি পাওনা কোনো কিছু সাথে না এনে খালি হাতে রাজকীয় সেগুন কাঠের আসবাবপত্র সমেত বিক্রি। তাই আর দেরি কিসের? তাই আর দেরি না করে সত্বর যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার 7980771895 এই নাম্বারে। আপনার সামনেই কোনো সামাজিক অনুষ্ঠান আছে, সেটা বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমনি, তো এখন আর চিন্তা নেই। ফুললি স্ট্যান্ডার্ড ঝা চকচকে রাজকীয় ব্যাংকুয়েট এখন আপনার হাতের মুঠোয়। দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন এলাকায় দ্য তাজ ব্যাংকুয়েট। ফুললি এসি প্রতিটা রুম, 6 ফ্লোর কভার, সাথে লিফট অ্যাভেলেবেল, গেস্ট রুমও আপনারা পেয়ে যাচ্ছেন। সাথে ব্যাংকুয়েটের একদম টপ ফ্লোরে থাকছে রুফটপ, সেখানে আপনি মেহেন্দি সঙ্গীত ছোটখাটো অনুষ্ঠান তো চাইলেই করতে পারেন। তাহলে আর দেরি কিসের? চটপট বুক করুন আজই। যোগাযোগের নাম্বার 9836238463 এই নাম্বারে। মাত্র 300 টাকায় ছেলেমেয়ের বিয়ে, 300 টাকায় এই প্রথম আপনজন ম্যাট্রিমনি সুযোগ করে দিচ্ছে। আজই পাত্রপাত্রীর ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8017739564 এই নাম্বারে। কাবেরী বৃদ্ধাবাসের যে সমস্ত মা ও বাবারা ছিলেন তাদের সাথে তো কথা বললাম, তাদের প্রতিদিনের যে জীবনযাত্রা সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। এবার কিন্তু এই কাবেরী বৃদ্ধাবাসের যিনি ওনার, স্যারকে আমরা পেয়ে গেছি। ওনার মুখ থেকেই বৃদ্ধাবাস সম্বন্ধে কিছু তথ্য আমরা শুনে নেব। স্যার নমস্কার। আমার নাম সনত ঘোষ। স্যার, এই যে এই রকম একটা বৃদ্ধাবাস খোলার ব্যবস্থা মানে হঠাৎ করে মাথায় এলো কিভাবে? আমি প্রথমে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করতাম এই 10-12 বছর আগে। তারপর ওটা আমার ঠিক ভালো লাগলো না, আমি একটা রিসর্ট করতে চেয়েছিলাম, রিসর্ট বা হোটেল। সেক্ষেত্রে মন্দারমণি, দুয়াস এরকম বিভিন্ন জায়গায় জমিও কেনা হয়েছিল। তারপরে অনেকে আমাকে সাজেশন দিল এই রিসর্ট হোটেল ঝুট ঝামেলা আছে, তার থেকে বৃদ্ধাশ্রম শান্তিপ্রিয় জায়গা, বয়স্করা থাকবে, কাজটাও ভালো, সেই হিসেবে যদি আপনি বৃদ্ধাশ্রম করেন সেটা বেটার হবে। তা আমারও মনে খুব ভালো লাগলো কথাটা শুনে। তো সেই থেকে আমি উদ্যোগ নিলাম এখানে জমি কিনে বয়স্কদের একটা সেবা দেওয়া, বৃদ্ধাশ্রম করা। সেই থেকেই এটা শুরু, 2014 সাল থেকে শুরু করেছিলাম। আচ্ছা স্যার, এখানে মূলত যারা আসবেন বলে ভাবছেন তাদের জন্য মূলত কতগুলো রুম এবং বেড রয়েছে? আমার টোটাল রুম রয়েছে 20 থেকে 22টা। সিঙ্গেল রুম আছে, অ্যাটাচ বাথ, ডাবল রুম আছে ক্যাপেল থাকার জন্য স্বামী স্ত্রী, এবং ডবল শেয়ারিংয়ের কিছু রুম আছে। টোটাল 27-28 জনের থাকার ব্যবস্থা এখানে আছে। আর তাদের জন্য কি কি ফেসিলিটি রয়েছে? থাকা, খাওয়া এবং 24 ঘন্টা দেখাশোনার লোক, ঘোরা, বাগানে হাঁটা চলা, নিউজ পেপার পড়া, এবং এন্টারটেনমেন্ট টিভি আছে, এবং মাঝে মাঝে এখানে গানের অনুষ্ঠানও হয়। এইসব নিয়ে মোটামুটি ওনারা ভালোই থাকে। আর আমিও ওনাদের সঙ্গে মিশে গিয়ে একসাথেই আনন্দ উৎসব নিয়ে মেতে উঠি। এবং নানা রকম এই বৃদ্ধাশ্রম অনুষ্ঠান হয়। আপনারা দেখেছেন অনেক দেবদেবী আছে, কালী পুজোর সময় কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, এই জন্মাষ্টমীতে রাধাকৃষ্ণের উৎসবও হবে। এরকম বিভিন্ন অনুষ্ঠান চলতেই থাকে আমাদের। আর এখানে কি এসি রুম কি অ্যাভেলেবেল? এসি রুম সব রুমে নেই, অ্যাভেলেবেল আছে। এখন 3টে রুম এসি রুম খালি আছে।
আর দেখলাম যে গিজার থেকে সমস্ত কিছুই অ্যাভেলেবেল, মানে এই টোটাল ফেসিলিটিগুলোও রয়েছে। হ্যাঁ, টিভি, গিজার, অ্যাকোয়াগার্ড, অ্যাটাচ বাস, সিঙ্গেল রুম, ইনভার্টারও তো রয়েছে। ইনভার্টার, জেনারেটর, কোনো কিছুর অভাব নেই, এমন কোনো জিনিস নেই। এবার নিজস্ব অ্যাম্বুলেন্স আছে, এমন কোনো জিনিস নেই যে এই বৃদ্ধাশ্রমে নেই, সব কিছুর ব্যবস্থা করা আছে। আচ্ছা স্যার, এখানে আর একটা জিনিস দেখতে পাওয়া গেল যে এখানে যারা নিরামিষ খাবার খান তাদের জন্য আলাদা রান্নাঘর আর আমিষের জন্য আলাদা রান্নাঘর, এই বিষয়টা কিন্তু অনেক বৃদ্ধাবাসে দেখতে পাওয়া যায় না, এটা কেন? এটা এই জন্যে অনেকে বোর্ডার আছে, অনেকে বৃদ্ধরা আছে বলে আমি নিরামিষ খাই, আমি নিরামিষ খেয়ে আসছি, আমিষ খাই না। এবং যারা আমিষ খায় তারাও বিভিন্ন রকম উপোস এইসবগুলো, যেমন ওই ভদ্রমহিলা কালকে কী গেল, শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো উনি বললো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তা আমি মাছ মাংস ডিম খাবো না, নিরামিষ ভাতও খাবো না, তো ওনার জন্য এই নিরামিষ কিচেনে লুচি, আলুর দম, সুজি এরকম ব্যবস্থা ওনাকে করে দেওয়া হলো। যে যেরকম খেতে চায় তার মতন করে রান্না করে দেওয়া হয়। আর এখানে স্যার কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যান তাদের জন্য ডক্টর ফেসিলিটি কেমন? আমাদের নিজস্ব ডাক্তার আছে এখানে, প্রাথমিক চিকিৎসার জন্য ফোন করলেই চলে আসে, পাশেই চেম্বার, MBBS। জ্বর, সর্দি, কাশি, এই প্রাথমিক যারা বাড়ির মধ্যে চিকিৎসাটা করা হয় সেটা করা হয়, তৎকালীন ওষুধপত্র দেওয়া হয়, ঠিক করা হয়। এবার ধরুন মেজর কিছু হলো, ডক্টর বললো এটা বাড়িতে রাখা সম্ভব নয়, এটা হসপিটাল বা নার্সিংহোম দিতে হবে, তখন ওনার বাড়ির লোককে জানাই, বা ওনার বাড়ির লোক না জানলে আমরাই ডিসিশন নিয়ে হসপিটাল বা নার্সিংহোম অ্যাডমিট করিয়ে দিই। এবার বাড়ির লোককে খবর দিই, ওরা এসে দেখাশোনা করে। স্যার, এই বৃদ্ধাবাসের এত সুন্দর একটা পরিবেশ, কোনো দর্শক বন্ধু যদি এসে থাকতে চান তাদের জন্য অ্যাড্রেসটা আর আপনার ফোন নাম্বারটা যদি প্রোভাইড করে দেন। অ্যাড্রেসটা হচ্ছে, আমার ফোন নম্বর হচ্ছে 9836128808। এটা আমার ফোন নাম্বার, 24 ঘন্টা খোলা পাবেন। হোয়াটসঅ্যাপ নম্বরও এতেই আছে, কোনো মেসেজ করলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে একটা গুড মর্নিং বা হাই যদি আপনি পাঠিয়ে দেন, আমি ছবি সহ, রুমের ছবি সহ ডিটেলস আপনাকে আরও তথ্য আমি পাঠিয়ে দিতে পারবো। অ্যাড্রেসটা হচ্ছে, আপনি হাওড়া স্টেশন থেকে, কলকাতা থেকে এটা দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। যদি নিজের গাড়িতে 4 চাকায় কলকাতা থেকে আসেন তাহলে সময় লাগবে 1 ঘন্টা, আর যদি বাসে করে আসেন তাহলে সময় লাগবে 1.5 ঘন্টা। হাওড়া স্টেশন দিয়ে যেখান থেকে দীঘার বাসটা ছাড়ে, ওই জায়গা থেকে 2টো বাসের নাম বলছে। একটা বাসের নাম রামপুর, শুধু রামপুর হাট নয়, শুধু রামপুর। আর একটা বাসের নাম পাঁচারুল। এই 2টো বাস হাওড়া স্টেশন দিয়ে যেখান থেকে দীঘার বাস ছাড়ে 5 মিনিট অন্তর ছাড়ে। ওই বাসে উঠে প্রতিটা বাস কন্ট্রাক্টর কাবেরী বৃদ্ধাশ্রম চেনে, কারণ বাস রাস্তার ওপরেই এইটা দিয়ে এই বাসটা যায়। আপনি বলবেন আমি নরেন্দ্রপুর জেলেপাড়া কাবেরী বৃদ্ধাশ্রম স্কুলের কাছে নামবো, তাহলে আপনাকে একদম বৃদ্ধাশ্রমের গেটেই নামিয়ে দেবে। এছাড়া যদি অনেকে আবার বাসে আসতে পারে না, তাদের জন্য ট্রেনের ব্যবস্থা আছে। আপনি সকাল সকাল হাওড়া স্টেশন থেকে আমতা লোকাল ধরবে, আমতা লোকালে উঠে আপনি একদম সরাসরি মুন্সিরহাট স্টেশনে নামবেন। মুন্সিরহাট স্টেশনে নেমে ওখান দিয়ে টোটো থেকে 1 কিলোমিটার টোটোয় করে আপনি এই ঠিকানায় আসতে পারেন। দর্শক বন্ধুরা, সমাজকে সচেতন করতে এসটিভি বাংলা বদ্ধপরিকর। তাই সমাজকে যারা সঠিক দিশা দেখায়, যারা নতুন সমাজ গড়ে তুলতে চায়, তাদেরকে কিন্তু এসটিভি বাংলা স্যালিউট জানায়। একদমই তাই, কারণ আজ কাবেরী বৃদ্ধাবাস এসটিভি বাংলার ক্যামেরায় একটা প্রকৃষ্ট উদাহরণ, একটা জ্বলন্ত উদাহরণ হয়ে রইল। তার কারণ এই সনদ স্যার প্রথমেই বললেন যে উনি কিন্তু একটা রিসর্ট খুলতে চেয়েছিলেন, কিন্তু উনি কিন্তু সেটা করেননি। উনি সাধারণ মানুষের কথা ভেবে, জনসাধারণের কথা ভেবে একটা কিন্তু বৃদ্ধাবাস গড়ে তুলেছেন। এটা কিন্তু একটা অনন্য নজির। সবাই কিন্তু সবার জন্য ভাবতে পারে না, কারণ মানুষ হলে আমরা জানি সবাই কিন্তু মানুষ হয় না, তার জন্য মনুষ্যত্ব থাকা দরকার। তাই এসটিভি বাংলা চোখে বা এসটিভি বাংলার ক্যামেরায় এই কাবেরী বৃদ্ধাবাস একটা চেতনামূলক বার্তা তুলে দিল। কারণ সেটাই বললাম যে সবাই কিন্তু মানুষের কথা ভাবে না। কারণ আজকে আপনারাই বলুন যে কটা মানুষ নিজের জন্যই কিন্তু সবাই ভেবে যায়, কটা মানুষ সাধারণের কথা ভাবে।
এই সনদ স্যার কিন্তু এগিয়ে এসেছেন জনসাধারণের জন্য, জনসাধারণকে ভালো রাখার জন্য। এই যে এখানে যে মা ও বাবারা আছেন তাদেরকে একটা সঠিক পথ দেখাচ্ছেন, একটা সঠিক দিশা দেখাচ্ছেন। এটাই কিন্তু এসটিভি বাংলার চোখে কিন্তু একটা চেতনামূলক বার্তা দিল। তাই এসটিভি বাংলার পক্ষ থেকে এই চেতনা সম্মান অ্যাওয়ার্ড আমি সনদ স্যারের হাতে তুলে দিচ্ছি, এবং আমি বলবো এর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, একটা জোরে হাততালি হয়ে যাক। একদমই তাই। এই চেতনা সম্মান কিন্তু এসটিভি বাংলার পক্ষ থেকে সনদ স্যারের হাতে তুলে দেওয়া হলো, এবং স্যারের মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব যে এই চেতনা সম্মানে সম্মানিত হতে পেরে ওনার কেমন লাগছে। খুবই ভালো লাগছে, বিশেষ করে আপনি যেটা বললেন আমি এই বিদ্যাবাস করে খুবই একটা ভালো কাজ করেছি, এটাও শুনে ভালো লাগলো আমার নিজের। আর যে সম্মান আমাকে দেয়া হলো এর জন্য আমি খুব গর্বিত, খুব ভালো, খুব আনন্দিত হলাম আমি। নমস্কার। তো আপনারা বুঝতেই পারলেন যে সঠিক সমাজ কিন্তু গড়ে তোলা বা একটা সঠিক দিশা দেখানো এটা কিন্তু চারটিখানি কথা নয়। এই রকম স্যার এবং এরকম যদি মানুষ আজকের যুগে বা আজকের এই বর্তমান দিনে যদি এরকম পাওয়া যায় তাহলে কিন্তু সমাজটা কিন্তু অনেকটা বদলে যায়। এটার একটা প্রকৃষ্ট উদাহরণ কিন্তু আজ এসটিভি বাংলার ক্যামেরায় ধরা পড়ল। সুতরাং আপনাদের মধ্যেও যদি এইরকম কোনো সমাজ সচেতনতামূলক বার্তা থাকে বা যদি এই রকম চেতনামূলক ভাবনা থাকে তাহলে সরাসরি কিন্তু এসটিভি বাংলার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়। সুতরাং এসটিভি বাংলা সর্বদাই নতুনের জন্য নতুন নতুন অনুষ্ঠান তৈরি করতে, নতুন নতুন অনুষ্ঠানের বার্তা দিতে সব সময়ের জন্য প্রস্তুত। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা পৌঁছে গেছিলাম কাবেরী বৃদ্ধাবাসে, কিন্তু সময়ের বাঁধনে আমরা আবদ্ধ, তাই আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য এসটিভি বাংলার পর্দায় চোখ রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।